হ্যালো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি চায়না থেকে। সো বেসিক্যালি আমি আজকে আপনাদেরকে একটি বিষয় জানানোর জন্য বা আপডেট করার জন্য ভিডিওটা মেক করছি। যারা দুবাই থেকে রাইট নাও ইকুইভ্যালেন্সের জন্য অ্যাপ্লাই করছেন বা আমার কাছে যে সমস্ত ফাইল আসতেছে, কাজ করতে গিয়ে কিছু নতুন নতুন ইস্যুজ বা ব্যারিয়ার আসছে, দ্যাটস ওয়াই ভাবলাম একটা ভিডিও মেক করে আপনাদেরকে বলে দিচ্ছি। ইকুইভ্যালেন্সির ক্ষেত্রে আমরা সবাই জানি যে ইকুইভ্যালেন্সি করার ক্ষেত্রে আমাদের প্রথমত সার্টিফিকেট অ্যাপোস্টাইল মোফা করা থাকতে হবে, দেন আমি ইকুইভ্যালেন্সি করতে পারবো। এখন ইকুইভ্যালেন্সির ক্ষেত্রে আপনার যিনি গ্র্যাজুয়েশন করেছেন তিনি ইকুইভ্যালেন্সি করতে পারবেন, যিনি মাস্টার্স করেছেন তিনি ইকুইভ্যালেন্সি করতে পারবেন। এখন যারা মাস্টার্স করছেন বা মাস্টার্সের ফাইল দিয়ে ইকুইভ্যালেন্সি করছেন তাদের ক্ষেত্রে একটি প্রবলেম ফেস হচ্ছে। দ্যাটস ওয়াই এই অ্যালার্টটা করা। এটা কোনো এজেন্সি বা ট্রাভেল এজেন্সি বা বাণিজ্যিক লোকেরা আপনাদেরকে এই বিষয়টা বলবে না, শুধুমাত্র আমি বলে দিচ্ছি। এই বিষয়টা হচ্ছে এই যে যারা মাস্টার্সের সার্টিফিকেট দিয়ে ইকুইভ্যালেন্সির জন্য অ্যাপ্লাই করবেন, বাই দ্য ওয়ে আরেকটা কথা, ইকুইভ্যালেন্সির ক্ষেত্রে কিন্তু আপনাদের মেইন সার্টিফিকেট মাস্ট লাগবে। সো এখন আপনাদের কোশ্চেন হতে পারে, আপু আমি তো প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে মোফা করিয়েছি। সমস্যা নেই, আপনি অ্যাপোস্টাইল এবং মোফা যেহেতু প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে করে ফেলেছেন, সো আপনারা যখন ইকুইভ্যালেন্সি করবেন তখন মেইন সার্টিফিকেট লাগবে। এখন মাস্টার্সের ক্ষেত্রে কি হচ্ছে, যারা আমাদের মাস্টার্সের ফাইল দিয়ে ইকুইভ্যালেন্সির জন্য অ্যাপ্লাই করা লাগতেছে তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার থিসিস চাচ্ছে ওদের পোর্টালে। এখন ইকুইভ্যালেন্সির জন্য অ্যাপ্লাই কিভাবে করা যাচ্ছে? ইকুইভ্যালেন্সির ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লাই দুইটা সিস্টেমে করা যায়। একটা হচ্ছে আপনার মানে আমি রাস্তা পারাচ্ছি তাই একটু কথা বলতে লেট হচ্ছে। ইউই পাস দিয়ে আপনার ভিএফএস এর জমা দেওয়া যায় বাংলাদেশে, আপনি ভিএফএস এর মাধ্যমে জমা দিতে পারবেন, কিন্তু এটা অনেক লম্বা প্রসেস, আপনার ফাইল পেতে অনেক লেট হয়। গভর্নমেন্ট রুলস অনুযায়ী বলেছে 18 কর্মদিবস, তখন সেটা আরও বেশি হয়। তার আরেকটা মাধ্যম হচ্ছে ডাটা ফ্লো বা ডেটা ফ্লো। তো ডেটা ফ্লোর মাধ্যমে জমা দিলে এটা 18 কর্মদিবস বা তার একটু বেশি লাগে, বাট সবাই হচ্ছে ডেটা ফ্লো দিয়েই অ্যাপ্লাই করে। এখন ডেটা ফ্লোতে ঢুকলে দেখা যাচ্ছে যে আপনার যে থিসিসটা চাচ্ছে মাস্টার্সের সার্টিফিকেট আপনি যখন সাবমিট করবেন এটা দেখাচ্ছে অপশনাল, কিন্তু এইদিকে সাবমিট করার পরে ইউই থেকে বারবার হচ্ছে মেইল করে আপনার থিসিসের জন্য। এখন বাংলাদেশের মোস্ট অফ দ্য ছেলে মেয়ে অনার্স মাস্টার্স করছে, তাদের কোনো থিসিস নাই, বা তারা থাকলেও হয়তো বা একটা বই প্রিন্ট আউট করে থিসিস দিয়েছে, কিন্তু ওই থিসিস কতটা কার্যকর হবে বা কি সেটা জানা নেই। কিন্তু অনেকেরই থিসিস নেই এবং পসিবল না। তো দেখুন দুবাইয়ের ইকুইভ্যালেন্সির ক্ষেত্রে যে আমাদের দেশের লোকদের ক্ষেত্রে কতটা কতটা ব্যারিয়ার চলে আসছে, শুধুমাত্র একদল লোকদের কারণে, যারা এই যে দুবাইয়ের ক্ষেত্রে মিথ্যা সার্টিফিকেট বানিয়ে ঢুকেছে তাদের ক্ষেত্রে এই ঘটনাটা, এই তাদের এই অসভ্যতম কাজের কারণে আজকে যারা সত্যি সার্টিফিকেট আছে তারা টাকাও দিচ্ছে, হ্যারাসমেন্টও হচ্ছে। সো এই ইনফরমেশনগুলো জানি না আমার মতো কেউ বলবে কিনা, কিন্তু তারপর আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো এখন করণীয় হচ্ছে আপনি যে মাস্টার্স বা এমবিএ করেছেন দরকার নেই আপনার মাস্টার্স বা এমবিএ সার্টিফিকেট শো করার। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার গ্রাজুয়েশন আছে, গ্রাজুয়েশন দিয়ে করবেন। গ্রাজুয়েশনের ক্ষেত্রে আপনার এই ডকুমেন্টগুলো লাগে না। তো যারা আপনারা মোফা ইকুইভ্যালেন্সি করার জন্য আমাকে নক দিয়ে মানে করতে পারেননি বা করতে চাচ্ছেন, আমাকে নক দিতে পারেন। মনে রাখবেন এই আপডেটটা আপনাদের জন্য আমি দিলাম যাতে আপনাদের শুরুর থেকে ভুল না হয়। লাইক আপনি না জেনে মোফা করে ফেলেছেন মাস্টার সার্টিফিকেট দিয়ে, তখন আপনার ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে ঝামেলা হবে। আর অলরেডি একটু সার্ভারে দুবাইতে এত পরিমাণে অ্যাপ্লাই পড়ছে, সার্ভারে একটু ঝামেলা এই 1 উইকস ধরে, এটা ঠিক হয়ে যাবে আবার।
সো যাদের ফাইল নিয়ে কাজ করতে চান অবশ্যই ফাইল আমাকে দিতে পারেন, আমি করে দিব। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি কোনো ভিসার কাজ করি না। এইগুলো হচ্ছে আমি জানি, করেছি, করতে পারি এবং আপনাদেরকে করে দিচ্ছি। তাও আমি কোনো এজেন্সির মতো না যে আপনাদের কাছ থেকে একত্রে এত টাকা নিয়ে নিব, নট লাইক দ্যাট। আপনারা আমাকে নক দেওয়ার পরে আমি ডকুমেন্ট চেক দেই, ডকুমেন্ট ওকে থাকলে তারপর বলি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করেন, দেন আপনার কাজ স্টার্ট হয়। সো চাইলে আপনারা নক দিতে পারেন। আর মোফার ক্ষেত্রে খুব বেশি সতর্কতা অবলম্বন করবেন ইকোব্যালেন্সের ক্ষেত্রে, কারণ ইকোব্যালেন্সের ক্ষেত্রে আপনার অনেক টাকা চলে যাচ্ছে। আরেকটি বিষয়, অনেকে আপনি মোফা ইকোব্যালেন্সি করেছেন এজেন্সির কাছে, কোনো এজেন্সির কাছে, বা তারা আপনাকে ই ভিসা দিয়েছে, তখন তারা প্রবলেম ফেস করে আমাকে কোশ্চেন করেন যে মিতু আপু এটা কী করব, এটা বলেন, আমার এজেন্সি এটা করছে। ভাই আমি তো আপনার ফাইল নিয়ে কাজ করি নাই, বা আমি এজেন্সিও না। আমি যতটুকু আপনাদের হেল্প করতে পারি, অ্যাপোস্টাইল, মোফা, ইকোব্যালেন্সি, বিএমইটি কার্ড, আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কিভাবে সার্টিফিকেট এর জন্য অ্যাপ্লাই করবেন, কিভাবে তুলবেন, এই বিষয়গুলো আমি আপনাকে হেল্প করতে পারি। সো এই রিলেটেড যাদের হেল্প লাগে জানাবেন। আর ধন্যবাদ, চেষ্টা করবো আপনাদেরকে একটু একটু করে হেল্প করার জন্য আর এরকম সব বিষয় আপডেট দেওয়ার জন্য। দেখেন এই যে ইকোব্যালেন্সের বিষয়ে যে ব্যারিয়ারগুলো আসছে, এটা দেখবেন অনেকেই বলবে না যাদের। সো দেখবেন যে যারা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আপনাদেরকে এই রিলেটেড আপডেটগুলো দিবে না, আমি দিয়ে দিলাম, কারণ এই প্রবলেমটা এই কয়েকদিন ধরে ফেস হচ্ছে। আর আলহামদুলিল্লাহ যারা ইতিমধ্যে আমাকে কয়েকটা ফাইল জমা দিয়েছেন, ধন্যবাদ। তো যাদের ইকুইভ্যালেন্সি করতে হবে বা মোফা করতে হবে, দ্রুত ফাইল জমা দিতে পারেন। আপনাদের প্রত্যেকটি ফাইল অনেক সুন্দর এবং যত্ন সহকারে কাজ করে দিব। ইভেন আমি যখন কাজ করব, আপনাদের মেইল অ্যাড্রেস লাগবে, আপনাদের ফোন নাম্বার লাগবে, কারণ আমি কোনো কিছু আমার আন্ডারে রাখি না। আমি আপনাদেরকে হ্যান্ড ওভার করে দেই। তাহলে কি হয়, আপনার মেইল অ্যাড্রেসটা দিলে আপনি অন্ধকার জগতে থাকেন না, আপনি বুঝতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনের কোন স্ট্যাটাস আছে, কোথায় আছে, আর এবং কিভাবে কোথায় লেনদেন হচ্ছে। প্রত্যেকটা মানি রিসিপ্ট কাজে অ্যাপ্লিকেশন করার সাথে সাথে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে মানি রিসিপ্টটা পর্যন্ত দিয়ে দিচ্ছি, সাথে সাথে আপডেট দিয়ে দিচ্ছি। মানে আমার কাজ করার প্যাটার্ন হচ্ছে এরকম, কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে না। কিন্তু হ্যাঁ, যেহেতু আমি একটা কাজ করছি সময় বের করে, তার বিনিময়ে আমি একটা কিছু চার্জ নিচ্ছি। তো ধন্যবাদ।